যিশুর নামে। ধন্যবাদ দেই প্রভু তোমার সমস্ত আশীর্বাদ যা আমরা আমাদের জীবনে দেখেছি প্রভু গত একটি সপ্তাহ ব্যাপী, তাই তোমার ধন্যবাদ করি পিতা, তোমার গৌরব করি প্রভু। এই সময় পিতা আমরা তোমার কাছে সমর্পিত হতে চাই এবং আমাদের এই আজকের সিয়ন কন্যাগণের উপাসনাকে আমরা তোমার কাছে তুলে ধরি প্রভু। তুমি আমাদেরকে পরিচালনা দাও প্রত্যেকটি অংশে প্রভু, যারা আজকে অংশগ্রহণ করবে পিতা, আমরা সমস্ত কিছুকে সকলকে তোমার খুশির রক্তে আমরা সিলমোহরকৃত করি প্রভু। তোমার উপস্থিতি আমাদের মধ্যে তুমি ঢেলে দাও যিশুর নামে। পবিত্র আত্মা তুমি আমাদেরকে তুমি চেতনা দাও, আরেকটি বার তুমি আমাদের সঙ্গে তুমি কথা বলো প্রভু, এবং প্রভু তোমার বাক্য থেকে আবার একটি বার যেন আমরা শিখতে পারি আমাদের জীবনে, সেই অনুগ্রহ তুমি আমাদের জীবনে দাও যিশুর নামে। পিতা আমরা প্রার্থনা করি প্রভু, যেন এই উপাসনায় আমরা যেখান থেকে যুক্ত হয়েছি আমাদের যেন কোনো ধরনের সেই শয়তানের প্রতিবন্ধকতা আমাদের জীবনে না আসে, এবং কোনো ধরনের কারণে প্রভু যেন আমরা সেই ইন্টারনেটের কানেকশন থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই প্রভু। তুমি আমাদের সমস্ত বিষয়ে পরিচালনা দাও যিশুর নামে। পিতা আমরা আরো প্রার্থনা করি প্রভু, যারা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, যুক্ত থাকবে কি থাকবে না, বা আমাদের সঙ্গে যুক্ত হবে কিনা প্রভু, তুমি সকলকে তোমার অনুগ্রহ তুমি দাও যিশুর নামে। যেন আমরা যেন সংখ্যায় যেন বৃদ্ধি পাই এবং সমস্ত দিক থেকে যেন আমরা বৃদ্ধি পাই প্রভু, যেন আমরা এইভাবেই তোমার রাজ্য বিস্তার করতে পারি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো পিতা, আমাদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যারা যুক্ত হবে, যারা শুনবে তোমার বাক্য, প্রত্যেকের জীবনে তুমি পরিত্রাণ তুমি দাও যিশুর নামে। পিতা আমরা সেই তোমার সন্তান যিনি প্রশংসা আরাধনা করবেন, যিনি বাক্য বিভাজন করবেন, সমস্ত কিছুতে প্রভু সকল তোমার সেই উপস্থিতি আমরা যাচনা করি পিতা, তোমার কাছে আমরা সমর্পিত করি। তুমি আমাদেরকে পরিচালনা দাও যিশু নামে। পবিত্র আত্মা তুমি আমাদের অন্তরে আসো এবং আমাদের হৃদয়ে তুমি তোমার স্থান তুমি গ্রহণ করো যিশু নামে। পিতা আমরা ধন্যবাদ দিই আরেকটি বার তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার ভালোবাসার জন্য। যা কিছু আমাদের মণ্ডলী ঘিরে রয়েছে, যা কিছু আমাদের ব্যক্তিগত জীবনে রয়েছে প্রভু, এবং যা আমাদের পরিবারে রয়েছে প্রভু, সমস্ত গৌরব আমরা তোমাকে দিই যিশু নামে। আর এই সময় প্রভু আরেকটি বার আমরা সমর্পিত হই, আমাদের দেহ আত্মা মন সমস্ত কিছুকে তোমার কাছে আমরা গচ্ছিত রাখি। পবিত্র আত্মা তুমি আমাদের উপরে তুমি নিয়ন্ত্রণ নাও যিশু নামে। ধন্যবাদ দিই প্রভু আরেকটি বার সমস্ত কিছুর জন্য। আর এই সমস্ত প্রার্থনা বিনতি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু শ্রী খ্রিস্ট তোমার নামে চাই, আমেন আমেন। প্রেজ দ্য লর্ড। আমি আরেকটি বার স্বাগতম জানাই আজকে এই সিয়ন কন্যাগণের উপাসনায়। যারা যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন যিশু নামে। এই সময় আমি অনুরোধ করতে চাই, আমাদের আন্টি পামেলা রয়েছেন, তিনি আমাদের প্রশংসা এবং আরাধনায় নিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দিই যে আরেকটি সপ্তাহ পর এই সিয়ন কন্যা প্রার্থনায় আমাদেরকে প্রত্যেককে একত্রিত করেছেন প্রভু, তার জন্য ধন্যবাদ দিই। আসুন আমরা আরাধনায় যাই। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা, কেহ জানিবে না প্রভু আমার গুপ্ত মন্ত্রণা। নিশি যোগে চুরি যেমন কাটিবারে ধরিসি, হঠাৎ আমি তেমন হঠাৎ হইব উপস্থিত। পাঁচটি মাত্র ছিল সত্য বুদ্ধি জ্ঞান, সত্য পাঁচ ছিল পাল, কিন্তু তৈলের অপমান অনেকে আহত বটে, অল্প কিন্তু মনোনীত, পাছে দশা ঘটে প্রতি
আসলে প্রভুর প্রশংসা করি। পবিত্র আত্মায় আমাকে আসলে প্রভুর প্রশংসা করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রভুর প্রশংসা করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রভুর প্রশংসা করি। পবিত্র আত্মায় আমাকে আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। পবিত্র আত্মায় আমাকে আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। উচ্চ স্বরে, উচ্চ স্বরে, উচ্চ স্বরে প্রশংসা করি। উচ্চ স্বরে, উচ্চ স্বরে প্রভুর প্রশংসা করি। পবিত্র আত্মায় আমাকে আসলে হাততালি দিয়ে প্রশংসা করি। পবিত্র আত্মায় আমাকে আসলে হাততালি দিয়ে প্রশংসা করি। হাততালি দিয়ে, হাততালি দিয়ে প্রভুর প্রশংসা করি। হাততালি দিয়ে, হাততালি দিয়ে প্রভুর প্রশংসা করি। পবিত্র আত্মায় আমাকে আসলে প্রভুতে সুস্থ হব। পবিত্র আত্মায় আমাকে আসলে প্রভুতে সুস্থ হব। সুস্থ হয়ে, সুস্থ হয়ে প্রভুর সাথী হব। সুস্থ হয়ে, সুস্থ হয়ে প্রভুর সাথী হব। পবিত্র আত্মায় আমাকে আসলে প্রশংসা করি। পবিত্র আত্মায় আমাকে আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। পবিত্র আত্মায় আমাকে আসলে সুস্থ হয়ে প্রশংসা করি। মোর জীবনের পালু তুমি আমারি চালো। যেখানে তুমি চালাও সেটা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে যেখানে তুমি চালাও জীবনের পালো তুমি আমারি চালো। যেখানে তুমি চালাও সেটা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে যেখানে তুমি চালাও চলবো।
সবুজ ভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে মোর জীবনের পালো থাকে সাথে যদি পাহাড় সমূহ হয় কোনো গভীর মৃত্যু হয় মোর জীবনের পালক রবের পাশে ভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে মোর জীবনের পালক থাকেন সাথে যদি পাহাড় সমূহ হয় কোনো গভীর মৃত্যু হয় মোর জীবনের পালক রবের পাশে মোর জীবনের পালো তুমি আমারি চালো যেখানে তুমি চালাও শিখাছো আমার ইচ্ছায় শুধু তোমার কাছে তুমি চালাও Praise the Lord. প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দিই, আরেকটিবার আমাদেরকে তিনি একত্রিত করেছে। আমি দেখতে পাচ্ছি আমরা আরো সংখ্যায় বৃদ্ধি পেয়েছি। প্রভুর গৌরব হোক। আমি ধন্যবাদ দিই আন্টিকে প্রশংসা এবং আরাধনার জন্য। এই সময় আমরা প্রার্থনার বিষয় এবং ধন্যবাদের বিষয় শুনতে চাই। যদি আমাদের মধ্যে কারো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় থাকে আপনি দয়া করে তুলে ধরবেন। এবং সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে যুক্ত হয়েছে আমাদের বোন প্রভা, এবং আমি অনুরোধ করতে চাই আমাদের বোন প্রভা সকলের মুখ সুরূপ হয়ে সেই সমস্ত ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় নিয়ে প্রার্থনা করবেন আজকে। ধন্যবাদ সকল। Praise the Lord. মহান পিতা, আরেকটিবার তোমাকে ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা যে তুমি আমাদের প্রত্যেককে একত্রিত করেছো। তোমার ধন্যবাদ তোমার গৌরবের জন্য পিতা। তোমাকে ধন্যবাদ দেই প্রত্যেকটা দিনের জন্য। প্রতিটা দিন তুমি অনেক সুন্দরভাবে আমাদেরকে পরিচালনা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছো পিতা। তোমাকে ধন্যবাদ দেই যে এই কঠিন মহামারীর মধ্যে তুমি আমাদের প্রত্যেককে জীবিত রেখেছো এবং সুস্থ রেখেছো পিতা। তোমার ধন্যবাদ দেই যে আমরা প্রত্যেককে নিজ নিজ বাড়িতে বসে তোমার প্রশংসা তোমার আরাধনার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি পিতা। তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত আশীর্বাদ করছো, আশীর্বাদের মধ্য দিয়ে তুমি আমাদেরকে জীবিত রেখেছো পিতা। ধন্যবাদ দেই যে তুমি আমাদের আজকের এই দিনটিকে সুন্দরভাবে পরিচালনা করেছো। ধন্যবাদ দেই পিতা যে তুমি আমাদের পরিবারগুলোকে ভালো ও শান্তিতে রেখেছো পিতা। ধন্যবাদ দেই যে তোমার আশীর্বাদের মধ্য দিয়ে তুমি আমাদেরকে জীবনযাপন করতে সাহায্য করছো পিতা। ধন্যবাদ দেই তোমার আশীর্বাদের জন্য পিতা। ধন্যবাদ দেই যে তুমি সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছো পিতা। তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয় যা আমাদের প্রয়োজন তা তুমি আমাদেরকে প্রতিনিয়ত জুগিয়ে দিচ্ছ পিতা। ধন্যবাদ দেই যে তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে যত্ন নিচ্ছ। তোমার ভালোবাসার মধ্য দিয়ে তুমি আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করছো পিতা। আরেকটি বার তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। আজকে এই সন্ধ্যায়
তোমার যে প্রশংসা, তোমার আরাধনার মধ্য দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন আজকের এই প্রশংসার আরাধনার মধ্য দিয়ে আমরা কিছু শিখতে পারি। পিতা তোমার ধন্যবাদ দেই, আজকে যারা আমরা জুমে যুক্ত হয়েছি পিতা, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, এবং যারা যুক্ত হয়নি তুমি তাদেরকে যুক্ত হতে সাহায্য করো। পিতা তুমি প্রত্যেকের হৃদয়ে চেতনা দাও তোমাকে ভালোবাসার জন্য। পিতা তুমি প্রত্যেকের হৃদয়ে চেতনা দাও যে তোমার দয়ার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ভালো থাকতে পারি, বেঁচে থাকতে পারি। পিতা তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। পিতা আমাদের হৃদয় খুলে দেই এই সন্ধ্যায়, তুমি আমাদের হৃদয়ে আসো। পিতা তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। পিতা প্রতিনিয়ত যে বাক্য তুমি আমাদের মধ্যে দিচ্ছ পিতা, তোমার সেই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি। এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে গঠন করো, তুমি আমাদেরকে প্রস্তুত করো। পিতা এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেককে বৃদ্ধি করো, যেন আমরা তোমার প্রশংসা, তোমার গৌরবের জন্য ব্যবহৃত হতে পারি। পিতা তুমি আমাদের জীবনগুলোকে তোমার পরিকল্পনার মধ্য দিয়ে আমাদেরকে পরিচালিত করো। পিতা তুমি আমাদের প্রত্যেককে বুঝতে সাহায্য করো যে আমরা তোমার সন্তান। পিতা আমরা তোমার পরিকল্পনায় যেন আমরা চলতে পারি। পিতা তুমি আমাদেরকে সেইরূপ আশীর্বাদ করো। পিতা ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। পিতা যে তুমি আমাদের প্রত্যেককে সুন্দর রেখেছো। পিতা আরেকটি বার আমরা নিজেকে প্রত্যেকে তোমার কাছে সমর্পিত হই। আরেকটি বার আমরা নিজেদের সমস্ত কিছু তোমার কাছে, নিজেদের সমস্ত দায়িত্বের ভার তোমার কাছে পিতা তোমার কাছে রেখে দেই। পিতা তুমি তোমার মতো করে আমাদেরকে পরিচালনা করো, তুমি তোমার মতো করে আমাদেরকে বৃদ্ধি করো। পিতা আমরা যেন তোমার সেই বাক্যের মধ্য দিয়ে যেন আমরা চলতে পারি। পিতা ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি। পিতা আজকে জুমে অনেকেই তোমার কাছে প্রার্থনা রেখেছে। পিতা তুমি অন্তর্যামী, তুমি আমাদের হৃদয়ের সমস্ত কথা জানো। পিতা তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনাগুলো শুনেছো। ও পিতা সেই তৃষ্ণাদি তোমাকে ধন্যবাদ দিয়েছে পিতা, তারা পরিবারগতভাবে প্রত্যেককে সুস্থ রয়েছে। পিতা তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। পিতা সেই সন্তানকে তুমি ভালো রেখেছো। পিতা তাদের পরিবারকে তুমি সুস্থ রেখেছো। পিতা এই সব কঠিন মহামারীর মধ্যে তুমি তাদেরকে সুন্দর রেখেছো, ভালো রেখেছো। পিতা সেই সন্তান তোমার কাছে প্রার্থনা রেখেছে পিতা তার বাবার জন্য, তিনি যাত্রাপথে রয়েছে। পিতা তুমি তাকে ভালোভাবে পৌঁছাতে সাহায্য করো। পিতা তুমি তার যাত্রাপথে তুমি তাকে নিরাপত্তা দান করো। পিতা তুমি তার সাথে থাকো। পিতা তার ভাইয়ের জন্য প্রার্থনা রেখেছে, সে সেখানে সে সেই ইন্ডিয়ায় রয়েছে। পিতা তুমি তাকে সেখানে সুস্থ রাখো। পিতা সব সময় যেন তার কাছ থেকে আমরা সুসংবাদ শুনতে পারি। পিতা তুমি তাকে সেখানে সাহায্য করো। পিতা তার সমস্ত কিছু, তার জীবনে যা প্রয়োজন তুমি তার জীবনে তা যুক্ত করো। পিতা তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি। পিতা পিতা সেই অর্পা আন্টি তোমার কাছে প্রার্থনা রেখেছে পিতা, ধন্যবাদ রেখেছে পিতা, তারা তারা সবাই সুস্থ রয়েছে। পিতা সেই সন্তানকে তুমি সুন্দর রেখেছো। পিতা ও পিতা তার জীবন, সে তোমার সন্তান। পিতা তার জীবনও তোমার। পিতা তুমি তাকে তোমার মতো করে পরিচালনা করো। পিতা তোমার ভালোবাসায় তুমি তাকে ধরে রেখো। ও পিতা সেই সন্তানের জন্য তোমাকে ধন্যবাদ দেই। পিতা তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। পিতা সেই আন্টি তোমার কাছে প্রার্থনা রেখেছে পিতা তার সন্তানের জন্য। পিতা সেই সন্তানকে তুমি আজকে আমাদের তোমার বাক্য সেই ব্যাখ্যা দেওয়ার জন্য তুমি আজকে এই অনলাইনে ব্যবহার করবে। পিতা তুমি তাকে সাহায্য করো, যেন সে যা বলবে পিতা তা তা তোমার কথা হবে। পিতা পিতা তার মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেকের সাথে তুমি কথা বলো। ও পিতা সে যে বাক্য দিবে পিতা তা যেন আমরা প্রত্যেককে সেই বাক্যের ব্যাখ্যা বুঝতে পারি। পিতা তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। পিতা তুমি তাকে আশীর্বাদ করো, তাকে তুমি সাহায্য করো। পিতা পিতা ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি সেই সন্তানের জন্য। পিতা তুমি তার হৃদয়কে তোমার তোমার মতো করে প্রস্তুত করো। পিতা তার জীবনকে তুমি তোমার মতো করে প্রস্তুত করো, তার জীবন দ্বারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা হতে পারে। পিতা ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি। পিতা পিতা সেই বোন গ্লোরিয়া প্রার্থনা রেখেছে পিতা, সেই দিদিকে তুমি আশীর্বাদ করো। পিতা সে ধন্যবাদ দিয়েছে আজকে সারাটা দিন সে সুন্দর
সুন্দরভাবে ছিল পিতা, সুস্থ ছিল পিতা। তুমি তার জন্য তোমাকে ধন্যবাদ দেই পিতা। পিতা, এই সন্তান তোমাকে ভালোবাসে পিতা, এই সন্তান তোমার সন্তান পিতা। তুমি তাকে আশীর্বাদ করো পিতা, তুমি তাকে শক্তি দাও পিতা। পিতা, তুমি তার হৃদয়কে পিতা তোমার মতো করে পরিচালনা করো। ও পিতা, সে খেতে পারছে না পিতা, তার রুচি নাই পিতা, তুমি তাকে রুচি দাও, সে যেন খেতে পারে পিতা। তার তার সমস্ত কিছুতে তুমি তাকে সুস্থতা দান করো। ও পিতা, তার তার জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দেই পিতা, তোমার প্রশংসা করি পিতা। প্রতিনিয়ত সন্তান তোমার তোমার বাক্যের জন্য আকাঙ্ক্ষিত পিতা। পিতা, সে তোমার জন্য কিছু করতে চায় পিতা। পিতা, তুমি তাকে সাহায্য করো, তার মনের ইচ্ছে তুমি জানো পিতা, তুমি তার মনের ইচ্ছেগুলো পূরণ করো পিতা। তার প্রার্থনার সমস্ত উত্তর তুমি তাকে দাও পিতা। সে বলেছে পিতা, তার জীবনে যদি কোনো পাপ থাকে পিতা, সে সমস্ত কিছু তুমি ক্ষমা করো পিতা। ক্ষমা করে তুমি তাকে নতুন হৃদয়ে তুমি তাকে তৈরি করো পিতা। তুমি তার সমস্ত কিছু নতুন করো পিতা। পিতা, তার অসুস্থতা তুমি তার জীবন থেকে দূর করো পিতা। সে ধন্যবাদ দিয়েছে তার মা সুস্থ রয়েছে পিতা, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। পিতা, সেই পামেলা আন্টি তোমার কাছে আহ ধন্যবাদ রেখেছে পিতা, তারা এই কঠিন মহামারীর মধ্যে প্রত্যেককে সুস্থ রয়েছে পিতা। তারা পরিবারগতভাবে ভালো আছে পিতা, তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। পিতা, তিনি তার তার বড় সন্তানের জন্য প্রার্থনা রেখেছে পিতা। সে যেন প্রভু তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাকে দয়া করো পিতা। তার সন্তান কালকে আসবে পিতা, তুমি তাকে সেই আসার যাত্রা পথে তুমি তাকে সুরক্ষা দান করো, নিরাপত্তা দান করো পিতা। পিতা, তার ছোট ছেলে ভালো রেজাল্ট করেছে পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দেই, তাও প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। এমনি করে আমরা আজকে যারা জুমে এখানে উপস্থিত রয়েছে পিতা, যুক্ত হয়েছে পিতা, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনার বিষয়গুলো জানো পিতা। আমরা অনেকেই হয়তো বলতে পারিনি পিতা, কিন্তু তুমি আমাদেরকে জানো পিতা। ও পিতা, আমরা বলার আগেই তুমি বুঝতে পারো আমাদের মনের কথা পিতা। আমরা চাওয়ার আগেই তুমি আমাদের চাওয়ার ইচ্ছেগুলো জানো পিতা। আমরা পিতা, আমরা অনেক কিছুই মনে মনে বলি পিতা, কিন্তু তুমি তা সমস্ত কিছু শোনো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। আর এই সমস্ত কিছুর উত্তর তুমি আমাদের প্রত্যেককে দান করো পিতা। যাদের প্রার্থনা যারা বলতে পারেনি পিতা, তুমি তাদের প্রত্যেকের প্রার্থনার উত্তর দান করো পিতা। আজকে আমরা যে বাক্য শুনবো পিতা, সেই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দেই। আজকে আমাদের প্রত্যেকের জন্য যে বাক্য তুমি প্রস্তুত রেখেছো পিতা, সেই বাক্য যেন আমরা শুধু শুনে না যাই পিতা, তা যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি পিতা। তুমি আমাদেরকে সেরূপ ক্ষমতা দাও যেন আমরা আমরা সেই সেই বাক্য দ্বারা যেন আমরা আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। তো তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো পিতা। ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি আমাদের প্রত্যেকের জীবনের জন্য। তুমি আমাদের প্রত্যেককে তোমার ভালোবাসার মধ্যে রেখেছো। প্রতিটা দিন, প্রতিটা মাস, বছর তুমি অনেক সুন্দরভাবে পরিচালনা দিচ্ছ পিতা, তোমার ধন্যবাদ দেই। ও পিতা, আমি আমার আমি আমার জন্য প্রার্থনা করি পিতা। আমরা প্রত্যেকে পরিবারগতভাবে সুস্থ রয়েছে পিতা, তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। পিতা, আজকে আমার বড় বোন আসতেছে পিতা, তুমি তাকে সুরক্ষা দাও সেই যাত্রা পথে, তুমি তার সাথে থাকো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি আমার বাবার জন্য, তুমি তাকে সুস্থ রেখেছো, সুন্দর রেখেছো পিতা, তোমার গৌরব করি। ও পিতা, তার একটু সমস্যা রয়েছে পিতা, সে বাসা থেকে বাইরে গেলে পিতা, সে বাড়িতে আর ফিরতে পারে না পিতা, সে ভুলে যায়। তুমি তাকে সেই সেই আশীর্বাদ দান করো পিতা, সেই স্মরণ শক্তি তুমি তার বাড়িয়ে দাও পিতা। তাকে আমরা আহ বের হতে দেই না, কিন্তু সে জোর করে বের হয় পিতা। যদিও আমরা তাকে ধরে রাখতে পারি না পিতা, কিন্তু সে বাইরে যায়, তুমি তাকে সুরক্ষা দাও পিতা। সেই সমস্ত কিছু যা তাকে নিয়ে আমাদের যে ভয় পিতা, তার তার সমস্ত কিছুর জন্য তুমি আমাদের প্রত্যেকের মনগুলোকে পিতা, আহ, তুমি সেই শক্তি দাও পিতা, যেন আমরা সমস্ত কিছু খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ও পিতা, সেই বাবা আমাদের পরিবারের ছায়া পিতা, প্রত্যেকের পরিবারে তাই পিতা। তুমি তাকে সুস্থ করো পিতা, তুমি তাকে সুন্দর করো। ও পিতা, তার তার যে ভাবনাগুলো সেই ছোট মানুষের মতো পিতা, তুমি সেই সমস্ত কিছু ভাবনাগুলোর ভার বহন করো পিতা। তুমি তার হৃদয়কে পরিচালনা করো। ও পিতা, সেই সন্তান তোমাকে গ্রহণ করে নেই পিতা, তুমি তাকে সাহায্য করো। তুমি তুমি তার
তোমার সেই পবিত্র, তুমি তোমার সত্যের পথে তুমি তাদেরকে নিয়ে পরিচালনা করো পিতা। পিতা ধন্যবাদ দেই সেই বাদল ভাইয়ের জন্য, তার পরিবারের জন্য পিতা, তারা প্রত্যেকে সুস্থ রয়েছে। ও পিতা সেই বোনের পরিবারের সমস্ত কিছু তার জীবনে যা প্রয়োজন তুমি তাদেরকে জুগিয়ে দাও পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা, তোমার গৌরব করি, তোমার আরাধনা করি পিতা। তুমি আমাদের প্রত্যেককে তোমার ধার্মিকতার কাজে ব্যবহার করো ও পিতা। আমরা প্রত্যেককে তোমার জন্য পিতা নিজেকে সমর্পিত করেছি, আমরা প্রত্যেককে তোমার জন্য প্রত্যেকের জীবনগুলোকে উৎসর্গ করেছি পিতা। তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা করো, তুমি আমাদের প্রত্যেকের হৃদয়গুলোকে সুন্দরভাবে পরিচালনা দাও পিতা। পিতা আমরা যেন প্রতিনিয়ত তোমার এই বাক্যের মধ্যে থেকে, তোমার আশীর্বাদের মধ্যে থেকে, তোমার দয়ার মধ্যে থেকে পিতা, তোমার ভালোবাসার মধ্যে থেকে যেন আমরা সব সময় থাকতে পারি পিতা। আমরা যেন তোমাকে ভুলে না যাই পিতা। তুমি আমাদেরকে তোমার কাছে সব সময় রেখো পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো প্রতিটা সময় যেন আমরা আমাদের হৃদয়ে তোমাকে রাখতে পারি, প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা তোমার প্রশংসা, তোমাকে গৌরব দিতে পারি পিতা। তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। পিতা তুমি আমাদের প্রত্যেককে এই অনলাইনের মধ্য দিয়ে আশীর্বাদ করো পিতা। সমস্ত বিষয় তোমার কাছে উপস্থাপন করেছি পিতা। ধন্যবাদ চাওয়া পিতা, সমস্ত কিছু তুমি গ্রহণ করো। আর পিতা আমাদের প্রত্যেককে তুমি সেই চেতনা দাও, এই কঠিন মহামারীর মধ্যে যেন আমরা তোমাকে আমাদের সঙ্গে ধরে রাখতে পারি পিতা। আমরা যেন তোমার সাহায্যের জন্য যেন আমরা যাচনা করতে পারি পিতা। তুমি একমাত্র সাহায্যকারী যে সমস্ত কিছুর জন্য সাহায্য করতে পারে পিতা। তুমি আমাদেরকে সেই চেতনা দাও, সেই তোমার বাক্যের জন্য আকাঙ্ক্ষিত হওয়ার সেই চেতনা তুমি আমাদের প্রত্যেককে দাও পিতা। আমরা যেন তোমার সেই বাক্যের মধ্যে থেকে যেন আমরা তোমার প্রশংসা, তোমার গৌরব দিতে পারি। আর এই সমস্ত প্রার্থনা তোমার কাছে রাখি, তুমি দয়া করে গ্রহণ করো। আমেন। প্রেজ দ্য লর্ড। আমি ধন্যবাদ দিতে চাই বোন প্রভাকে প্রার্থনার জন্য। এই সময় আমরা প্রভুর বাক্যের কাছে যেতে চাই, আর আমি অনুরোধ করতে চাই আমাদের বোন তাবিথা এই সময় প্রভুর বাক্য আমাদের মধ্যে আজকে তুলে ধরে। ধন্যবাদ সকলকে। Praise the Lord. Hallelujah. প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে তিনি আমাদের আজকের জীবন অনেক বড় একটি উপহার। আমরা যারা বেঁচে আছি, সুস্থ আছি, যেভাবে হোক বেঁচে আছি, আমরা জীবনকে ফিল করছি, অনুভব করছি যে হ্যাঁ বেঁচে আছি, এটি অনেক বড় উপহার। অনেকের হাত নেই, অনেকের পা নেই, অনেক অনেক রকম সমস্যায় মানুষ থাকে, তারপরও মানুষ যে বেঁচে থাকে, জীবনকে ফিল করে, তো এই জীবন আমাদের জন্য অনেক বড় একটি আশীর্বাদ যে আমরা বেঁচে আছি। আমার মনে একটি গান আসছে, গানটি আমার দিদা গাইতো প্রার্থনার পূর্বে। সিদ্ধ হোক ইচ্ছা না তোমারি, তুমি তো কুমার আমি মাটি, গঠো আমাকে তোমার নকশায়, আছি অপেক্ষায় নত হৃদয়। সিদ্ধ হোক ইচ্ছা না তোমারি, তুমি তো কুমার আমি মাটি। প্রভু প্রার্থনা করি তোমার কাছে যে তুমি আমাদের সেই মাটি থেকে সৃষ্টি করেছো প্রভু, তুমি আমাদের সেই মাটির মতন করে রাখতে সাহায্য করো পিতা। যে মাটি অনেক কষ্ট বহন করে, যে মাটি অনেক চাপ বহন করে, যে মাটি কোনো অভিযোগ করে না, যে মাটি কখনো কমপ্লেন করে না,
যে তার উপর কেন এত প্রেসার দেওয়া হচ্ছে, যে মাটি সবকিছুকে নীরবে সহ্য করে পিতা। তুমি আমাদের প্রত্যেককে সেই মাটি হিসেবে গড়ে তোলো তোমার নিজ হস্ত দ্বারা। তুমি সেই কুমারের মতো তুমি আমাদের সেই নকশা দান করো পিতা। তুমি আমাদের সেই নকশায়, তোমার সেই নকশায় তুমি আমাদেরকে সেই আকার তুমি আমাদেরকে দাও পিতা। এখানে উপস্থিত প্রত্যেকটি হৃদয়কে তুমি স্পর্শ করো। তুমি যে বাক্য আমাকে দিয়েছো পিতা, সেই বাক্য যেন আমি প্রত্যেকটি হৃদয়ে গাঁথতে পারি পিতা। তুমি আমাকে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আজকে যে বাক্য নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, কষ্টকে হ্যাঁ বলুন, কষ্টকে না বলবেন না। কষ্ট অনেক বড় একটি আশীর্বাদ। আপনার জীবনে কষ্ট আছে, তার মানে প্রভু আপনাকে ভালোবাসে। প্রভু যাদেরকে ভালোবাসে, প্রভু তাদেরকে অনেক কষ্ট দেয়, চ্যালেঞ্জ দেয়। তাদের সেই আগুনের মধ্যে সেই স্বর্ণকারের মতো সেই স্বর্ণ যেভাবে পুড়ে সেটি খাঁটি স্বর্ণে পরিণত হয়, ঠিক সেভাবে প্রভু আমাদের জীবনে সে আমাদের আকৃতি দেয়। প্রভু আমাদের গড়ে তোলে। আজকে যে এমন একজন কথা বলবো যার নাম ছিল মরিয়ম। আমরা অনেকেই জানি তিনি ছিলেন যিশুর মা। নারী দিবস, এই নারী দিবসের এই সপ্তাহে আমি সেই নারীকে নিয়ে, সেই ধন্যা সেই নারীকে নিয়ে আমি কথা বলতে চাই। মরিয়ম নামের অর্থ ছিল কষ্ট। তার নাম কেন মরিয়ম রাখা হয়েছিল? প্রভু তার জীবনকে একটি মহান উদ্দেশ্যে তিনি নির্বাচিত করেছিলেন মরিয়ম নাম রাখার মধ্য দিয়ে। তিনি ছিলেন প্রভুর সেই নিরূপিত, সেই নির্বাচিত, সেই যিশুর মা হিসেবে। প্রভু কি বাছাই করেননি? প্রভু কি দেখেননি হাজার হাজার মানুষ, হাজার হাজার নারীদের মধ্যে তিনি তাকে নির্বাচিত করেছিলেন? আমি যে পদটি নিব সেটি হচ্ছে লুক 1 অধ্যায় 26 থেকে 38 পদ। যদি কেউ পাঠ করেন। লুক 1 অধ্যায় 26 থেকে 38 পদ। পাঠ করছি 26 থেকে 38। যীশু খ্রিস্টের জন্ম বিষয়ে আগমন সংবাদ। পরে 6ষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের। মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। আচ্ছা, আমি পাঠ করি। যীশু খ্রিস্টের জন্ম আগাম সংবাদ। পরে 6ষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসারত নামক নগরে একজন কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবাদ। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যীশু রাখিবে। তিনি মহান হইবেন আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কি রূপে হইবে? আমি তো পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে, তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে।
আর দেখো, তোমার জ্ঞাতি যে ইলিশাবেত, তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন, লোকে যাহাকে বন্ধা বলিত। এই তাহার 6ষ্ঠ মাস। কেননা আমেন। যে সে সময় আমরা যদি একটু চিন্তা করি, সে সময় কি কঠিন একটি সময় ছিল। মানুষ এখনকার সময় যেরকম অনেক কনজারভেটিভ মাইন্ডেড ছিল, এখন আমরা অনেক কিছু করি আমাদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, অনেক কিছুকে ফেস করি না, কিন্তু তাদের সময় ছিল খুবই কনজারভেটিভ মেন্টালিটি একটি সোসাইটি, এবং সেই সোসাইটিতে মরিয়ম জানতো যে লজ্জার একটি বিষয় হবে, এবং তিনি জানতেন, তিনি কেন উদ্বিগ্ন ছিলেন, কারণ তিনি জানতেন যে সেই বিষয়টি গ্রহণ করার সাথে সাথে তার জীবনে যে সমস্যাগুলো আসবে, যে লজ্জাগুলো আসবে, সমাজের থুতু, সমাজের মানুষ তাকে খারাপ অনেক কিছু বলবে, কিন্তু তিনি সেই প্রভুর সেই পরিকল্পনাকে তিনি না বলেন, তিনি সমস্যা দেখেননি। তিনি জানতেন সমস্যা আসবে, কিন্তু তিনি সমস্যা দেখেননি। তিনি দেখেছিলেন যে ঈশ্বরের পুত্র আসবে, ঈশ্বরের পুত্রর মা হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে। তিনি কতটা ওই সময় হয়েও তিনি কতটা পজিটিভ মেন্টালিটি ছিলেন। তিনি সমস্যাকে দেখেননি, তিনি আশীর্বাদকে দেখেছিলেন। তিনি জানতেন যে এই সম্মানের সাথে তার জীবনের উপর অনেক কষ্ট নেমে আসবে, তিনি জানতেন। কিন্তু তারপরও তিনি সেটাকে না বলেননি। তিনি বলেছেন, তিনি তার নম্রতার সাথে তিনি সেই পরিকল্পনাকে তিনি বলেছেন যে তিনি সেটি গ্রহণ করবেন। আরেকটি বিষয় দেখি যে তার সতীত্বের কথা, তিনি কুমারী নারী ছিলেন। তিনি এখানে বলছেন যে আমাকে তো কোনো আমি পুরুষকে জানি না, তাহলে এটি কিভাবে সম্ভব? আমরা বাক্যে দেখি যে তার বাগদত্তা স্বামী ছিল, এবং তিনি জানতেন যে তিনি তার সতীত্ব হারাবেন, এবং এটার কনসিকুয়েন্স, এটার যে রেজাল্টটা আসবে সেটা হলো সেই বাগদত্তার তারা সম্পর্ক থাকবে না। কিন্তু তারপরও তিনি হ্যাঁ বলেছিলেন, তারপরও বলেননি। কিন্তু প্রভু কতটা দয়াবান, তিনি মরিয়মকে নিতে দেননি। তিনি ঈশ্বর কিভাবে কাজ করেন দেখেন, তিনি যোসেফকে স্বপ্নে দর্শন দিলেন, যোসেফকে বললেন যে তুমি যাও মরিয়মের কাছে, তিনি তাকে দিয়েছিলেন, কোনো কিছু চিন্তা করেননি, কিন্তু তার সবকিছুকে নিয়ন্ত্রণ করছিলেন, তার সবকিছুকে তিনি সহজ করছিলেন, কঠিন বিষয়গুলোকে। আমরা আরেকটি বিষয় দেখি যে তার যে মন মানসিকতা ছিল, সেটি ছিল পূর্ণ হৃদয়। অনেকে আছেন প্রশ্ন করতে পারেন যে কিভাবে বুঝবেন যে আপনার সেবা পূর্ণ হৃদয়, আপনার সেবা ঈশ্বরের সেই নির্বাচিত একজন। মরিয়মের যে মন মানসিকতা ছিল, সেটি ছিল সেবাপূর্ণ। আমরা 41 থেকে 51 পদ পাঠ করেন। করছি। তাহারা তাহাকে ধর্মধামে পাইলেন, তিনি গুরুদের মধ্যে বসিয়া তাহাদের কথা শুনিতেন। তাহারা সকলে তাহার বুদ্ধি ও উত্তরে অতিশ করিল। তাহাকে দেখিয়া তাহারা চমৎকৃত হইলেন।